সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে যে সমস্যাটা এখন বিশেষ করে এই সময়টা হচ্ছে সেটা হচ্ছে হিট স্ট্রোকের জনিত সমস্যা। ম্যাক্সিমাম খামারিরাই এই হিট স্ট্রোক জনিত সমস্যায় পড়েছে। যারা মূলত নতুন খামারি তাদের জন্য এই ভিডিওটাই, আর যারা পুরাতন খামারি তেমন একটা অভিজ্ঞ নেই তাদের জন্য এটা হেল্পফুল হবে, আর যারা জানেন বুঝেন তারা অ্যাভয়েড করবেন। তো নতুন খামারি যারা আছে তারা মূলত আপনার প্রথম যে কাজটি করে সেটা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে অভিজ্ঞ খামারি, এটা স্বাভাবিক, অভিজ্ঞ খামারি বা ডাক্তার, ভেটেরিনারি, বিশেষ করে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ গ্রহণ করে অথবা বিভিন্ন ভিডিও দেখে মুরগি পালন করার চেষ্টা করে। এটা স্বাভাবিক, নতুন অবস্থায় হুটহাট করে কি করবে না করবে একটা সমস্যা। তো যাই হোক, ডাক্তারদের মতের অনুসারে, বিশেষ করে তারা যেভাবে বই পুস্তকে লেখা বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন করার সেগুলাই সাধারণত বলে থাকে, কিন্তু ওনাদের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম থাকার কারণে হয়তোবা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। অনেকেই করতে পারে না, ওরা অনেকে প্র্যাকটিক্যালভাবে কাজ করে, সরাসরি ফার্মে কাজ করে বলতে পারে। তো ওনারা যে বিষয়টা বলে, ওনারা আপনার মুরগি পালন করতে গেলে যে বিষয়টা, লিডারের মুরগি পালন করতে গেলে যেটা বলে সেটা হচ্ছে আপনার মুরগির 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব থাকতে হবে, লিডারের পুরুত্বটা। তো এইভাবে মুরগি পালন করতে বলে সাধারণত ডাক্তাররা, কিন্তু আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে যদি মুরগি পালন করতে যান, বিশেষ করে শীতের বেলাও যদি এটা করতে যান, তাহলে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হবে। ওনারা এটাও বলে যে 5 থেকে 6 বার উলট পালট করে দিতে হবে লিডার। তো ওইভাবে সাধারণত আসলে একটা দিনে 5-6 বার লিডার উলট পালট করে দিয়ে মুরগি পালা মানে খুবই কঠিন একটা কাজ। তো যাই হোক, ওইটা শীতের বেলায়, শীতের বিষয় এখানে না বলি। তো গরমের বেলায় যদি আপনি 1.5 থেকে 2 ইঞ্চি পুরুত্ব দিয়ে লিডার পালন করেন, হয়তো বা 12 দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। 12 দিনের পরে গিয়ে আপনার 10-15 দিনের পরে গিয়ে যখন গরম শুরু হবে, বিশেষ করে এখন বর্ষাকাল চলতেছে, মোটামুটি মানে বর্ষাকাল বলতে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এই সময়টা হয়তো বা সমস্যা নেই। যখন বৃষ্টি হবে না বা দেখা গেছে যে আপনার প্রচুর রোদ উঠবে, বাতাস থাকবে না, তখন কিন্তু আপনি এই লিডারে মুরগি পালন করতে পারবেন না। 1.5 থেকে 2 ইঞ্চি পুরুত্বের লিডারে মুরগি পালন করা অনেক টাফ একটা বিষয়। তো আপনার এই সময়টা হিট স্ট্রোক করার প্রবণতা থাকে। তো এটা আমাদের নর্মাল বা স্বাভাবিক যারা অল্প মুরগি পালন করি তাদের জেনারেটরের ব্যাকআপ থাকে না, যেহেতু বাংলাদেশের ইলেকট্রিসিটির প্রবলেম অনেক বেশি। তো জেনারেটর থাকে না, অনেকের চালে ঝর্ণা পর্যন্ত থাকে না, দেখা গেছে ঘরের ভিতরে সিলিং থাকে না। তো তাদের ক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি লিডারে মুরগি পালন করা সো টাফ, বিশেষ করে হিট স্ট্রোকের সময়টাই ক্ষেত্রে। তো তারপরও আমি বলছি, যারা অ্যাজ ইউজুয়াল সচেতন খামারি তারা আপনারা চেষ্টা করবেন যে চালে ঝর্ণা দেওয়ার জন্য, ভিতরে ঘরের ভিতরে সিলিং দেওয়ার জন্য, বিশেষ করে জিও ম্যাট দিয়ে সিলিং দিবেন, তাপটা কম ভিতরে আসবে, ঢুকবে। অথবা আপনার খড় দিয়ে সিলিং দিবেন। তো সিলিং দেওয়ার ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফ্যান রাখার ব্যবস্থা করবেন। আর ইলেকট্রিসিটির বিষয়ে যদি বলতে চাই, আপনারা চেষ্টা করবেন অর্থাৎ জেনারেটর ব্যাকআপ দেওয়ার জন্য। আর যদি না থাকে সেই ক্ষেত্রে হিসাব আলাদা। তো এখন যদি আপনি লিডার যদি 1.5 থেকে 2 ইঞ্চি রাখেন, সেই ঘরে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, উপর থেকেও তাপ আসবে এবং নিচ থেকেও তাপ উঠবে। ওই অবস্থায় মুরগি আপনার রাখা খুবই কঠিন হবে এবং হিট স্ট্রোক করার প্রবণতাটা অনেক ক্ষেত্রে বেশি হবে। আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন, এখানে মূলত যে সিস্টেম করা আছে এটা কিন্তু আপনার এই ফার্মটা এখন বর্তমানে যেটা করা হয়েছে, সকালবেলা অর্থাৎ 9টা-10টার দিকে যখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে আর কি, ওই সময় ফুল লিডার ফেলে দেওয়া হয়েছে, একদম ফুল ফেলে দেওয়া হয়েছে। ফুল ফেলে দিয়ে আপনার বিকাল পর্যন্ত ওই সম্পূর্ণ, মানে বিশেষ করে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ ওই আপনার খালি ফ্লোরেই মুরগি রাখা হয়েছে। এতে উপকৃত হচ্ছে, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও নিচের ফ্লোর থেকে মুরগিটা হালকা ঠান্ডা অনুভব করে এবং
এই সময় মুরগি যে ফ্রেশ কাঁচা পায়খানাটা করে বা মল ত্যাগ করে, ওই মল থেকেও হালকা একটা ভেজা ভেজা মুরগির গায়ে লেগে যায় এবং সেখান থেকেও কিছুটা ঠান্ডা অনুভব করতে পারে। তো এভাবে আপনার বিকাল বা সন্ধ্যা পর্যন্ত রাখবেন, একদম ফুল ফ্রেশ আপনার লিটার ফেলে দিয়ে একদম আপনার ফ্রেশ লিটার উপর কি বলে ফ্লোরের উপর রেখে দিবেন সরাসরি। সন্ধ্যা পর্যন্ত এভাবে রাখবেন। সন্ধ্যার সময় বেলচা দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনার কাঁচা যে মলটা, একদম ফ্রেশ মলটা, এই মলটা আবার ফেলে দিবেন, মানে আবার বেলচা দিয়ে করে একত্র করে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে যখন আপনার ফ্লোরটা বের হবে, ওই ফ্লোরে সাধারণত এই যে এখন বর্তমানে যে ভিডিওতে দেখতেছেন ফ্লোরের যে উপরে হালকা হালকা লিটার দেওয়া আছে, এইভাবে ছিটিয়ে রেখে দিবেন। মানে যদি প্রচণ্ড গরম থাকে বা গরমের সময় থাকে, রাত আপনি এইভাবে হালকা রেখে দিবেন। আর যদি ঠান্ডা ভাব থাকে তাহলে আর সামান্য পরিমাণে কিছু দিবেন, মানে এখন যতটুকু দেওয়া আছে তার দ্বিগুণ লিটার দিয়ে রাতটা পার করবেন। আবার যখন সকাল হবে, যদি আপনার প্রচুর গরম থাকে, সকালে আপনি লিটারটা সব বেলচা দিয়ে একত্র করে ফেলে দিবেন। ফেলে দিয়ে আবার খালি ফ্লোরে রেখে দিবেন সন্ধ্যা পর্যন্ত। আর যদি আপনার না থাকে, তেমন একটা গরম না থাকে, সেক্ষেত্রে আপনি পুরাতন বা গতকালের লিটারটা ফেলে দিয়ে মানে সকাল সকাল বা আর্লি আপনি এইভাবে ফ্লোরে হালকা ছিটিয়ে দিয়ে, হালকা লিটার বা তুষ ছিটিয়ে দিয়ে আপনি রাখতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না। অনেকে বলতে পারে যে ভাই অনেক ক্ষতি হয়ে যায়, আপনার অনেক ক্ষেত্রে গরম কি বলে আপনার ঠান্ডা লেগে যায় বা অনেক ব্যাপার হতে পারে, কিন্তু না ভাই, ঠান্ডা লাগার পসিবিলিটি বা প্রশ্নে আসে না। এভাবে মুরগি আরও কমফোর্টেবল ফিল করবে, ভালো থাকবে, ভালো ফিল করবে। তবে এখানে একটা আছে আপনার, এটা হতে পারে মুরগির কালারটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে এখন যেমন ফ্রেশ সাদা হোয়াইট কালার দেখা যাচ্ছে, তখন হালকা আপনার হলুদ হলুদ বর্ণ এরকম হবে। আর যদি আপনি রেগুলার যদি মল এভাবে পরিষ্কার করেন, তাও সেটা হবে না। যদি একদিন পরে করতে যান, যে আজকে ঠান্ডা পড়ছে, আজকে আর মল পরিষ্কার না করি, তো তাইলে দেখা গেছে যে আপনার হলুদ বর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যদি এটা যদিও হলুদ হয় বা কালার নষ্ট হয়, তারপরেও আপনার হিট স্ট্রোক থেকে মানে হিট স্ট্রোকের মরা থেকে আপনার এটা অনেক ভালো আছে। আপনার 1000 মুরগিতে যদি এমনও হতে পারে হিট স্ট্রোকে একদিনেই আপনার 200-300 মারা যায়, এরকম রেকর্ডও আছে। তো তারপরেও এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি প্রচুর পরিমাণে গরম থাকে তারপরেও আপনার হিট স্ট্রোকের প্রবণতা বেশি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ড্রাম দিয়ে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ। উপর দিয়ে মুরগির উপর দিয়ে স্প্রে করে দিবেন, ইনশাআল্লাহ ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।